নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন বাংলা এবং এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত। একটি গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসছে, যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং সাথে সাথে নিয়োগও শুরু হয়ে যাচ্ছে রাজ্যে। মুখ্যমন্ত্রী ঘোষণার মতো কিন্তু নিয়োগ শুরু হতে চলেছে রাজ্যে। কী সেই খবর? সেই খবরটি আপনাদের জানাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং সবার প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন। তাহলে চলুন আমরা জানি কি সেই খবর। 1.5 মাস আগে চাকরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। শুরু হলো নিয়োগ। হাতির হামলায় মারা গেলে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার 1.5 মাসের মধ্যেই শুরু হয়ে গেল নিয়োগ। হাতির হামলায় মৃতদের পরিবারের 434 জনকে প্রথম দফায় দেয়া হচ্ছে হোমগার্ডের চাকরি। গত 6ই অক্টোবর ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, হাতির আক্রমণ বেশিরভাগটাই হয় ঝাড়গ্রামে। মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতেও হামলা করে হাতি। উত্তরবঙ্গেও তেমন ঘটনা ঘটে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, হাতির আক্রমণে কেউ মারা গেলে পরিবারের এক সদস্যকে স্পেশাল হোমগার্ডে চাকরি দেওয়া হবে। অনেকে এভাবে মারা যায়, তার পরিবারের দিকে ফিরেও তাকায় না কেউ। তাঁরা 2.5 লক্ষ টাকা পায়। এবার চাকরিও দেওয়া হবে। ওই ঘোষণায় কেটে গেছে 1.5 মাস। 20 নভেম্বর বিবৃতি জারি করে জানানো হলো, বন দপ্তরের দেয়া তথ্যের ভিত্তিতে প্রথম দফায় 434 জনের নাম মিলেছে। 434 জনকে হোমগার্ডের চাকরি দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাতির হামলায় হতদের পরিবারের সদস্যদের নিয়োগ করা হচ্ছে। সবচেয়ে বেশি নিয়োগ হচ্ছে জলপাইগুড়ি জেলায়। ওই জেলায় 96 জন চাকরি পাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন যে এখন থেকে বন জঙ্গলের আশেপাশে যারা থাকেন, হাতির হামলায় মৃত্যু হলে তার পরিবারের একজনকে কিন্তু রাজ্য সরকার চাকরি দেবে। মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করেন 1.5 মাস আগে এবং সেটা বাস্তবায়িত হতে চলেছে। 20 নভেম্বর বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি সেই নিয়োগটি শুরু হচ্ছে। এই সব খবরের দিকে আমরা লক্ষ্য রাখব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন। নমস্কার, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।